মা আজকে আমসত্ব করো তো। আমসত্ব? আমার ছেলের মনের কথাই আমি জেনে গেছি যে আমার ছেলে আমসত্ব খাবে, তো আমি জানি। আর দেখো বন্ধুরা, আমি আমসত্ব বানাবো বলে কিন্তু রাত্রেবেলা পুরো আমকে পুরো মানে ছোট ছোট করে একেবারে দেখো পুরো শাঁসটাকে শুধু লেইছি, দেখতে পেয়েছো? এই আমগুলোকে পুরো রাত্রেবেলা করেছি, ফ্রিজে রাখছিলাম তো এটা একটু বরফ জমে গেছে। তো যাই হোক, এই আমগুলোকে একটু আমি সিদ্ধ করে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, এগুলো একটু সিদ্ধ হয়ে যাক। পুরো আমগুলো না একটু পুরো রায়া রায়া হয়ে পেকে গেছে, মিষ্টিও আছে কিন্তু। দিয়ে দিলাম ঢাকনা। আর আমসত্ব বানানোর যে মশলাটা যেটা টেস্ট হয় ভালো, তার জন্য এই পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এই যে পুরো যে 5 ফোড়ন, পানমৌরি, এই যে বাটিয়ে নিয়ে নিয়েছি পানমৌরি, আর নেব অল্প পরিমাণে জিরে, আর নেব যে যেরকম ঝাল খেতে ভালোবাসো ওই রকম ঝাল দিবে। আমি এই লঙ্কাগুলোই দিব, আর বেশি দিব না। তো এইগুলোকে পরের পর আমি ভেজে নেব। আমি আমার সব মশলা কিন্তু ভাজা হয়ে গেছে আমসত্ত্ব দিবার জন্য। আর এই দেখো আমি শিলনোড়াতে একেবারে গুঁড়ো করে নেবো। এবারে লঙ্কা আমগুলো সেদ্ধ করার পর আমি একটু মিক্সিতে ব্লেন্ডার করে নেব। আমসত্ত্বের জিনিস রেডি। বাবা আমসত্ত্বের জিনিস রেডি। এই দেখ না, এটা কি বলতো, বড় বাতাসা দিব। মা আর কি কি মশলা দিবে গো এটায়? এরপর দিব ওই যে সে যে গুঁড়ো করছিলাম না, পানমৌরি, জিরা আর লঙ্কা, এটা দিয়ে দিব সব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মা এবারে কি করব? থালায় তেল দিল যে। এইবারেই তো মেন কাজ। এই দেখো পুরো 3টা থালা পুরো সাজিয়ে দিলাম, দেখি একটু একটু করে। এই ভালো লাগছে কালারটা বেটু। সারাটা দিন এইসব করে করেই আমার চলে গেল। আমসত্ত্ব খাওয়া নাই, আমসত্ত্ব যা খাটবি না। আর এই আমসত্ত্বটা কেমন লাগে খেতে বলো দেখি? যে কোনো জিনিস যেরকম খেতে ভালো, খাটনিটাও আছে ভালো। থাকুক, এখন শুকুক।